আমাদের মাঝে থেকে অনেকেই আছে যারা ইমোতে ভিডিও কলে কথা বলে থাকে এবং ভিডিও কলে কথা বলার সময় তার ছবিটা স্ক্রিনশট মেরে রেখে দেয় অথবা তার ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে রেখে দেয় পরবর্তীতে যেন তাকে ব্ল্যাকমেল করতে পারে। সো আপনাদের জন্য সেই ব্ল্যাকমেলটা না করতে পারে সেই কারণে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আসি, যে সেটিংসটি আপনাদের ইমোতে করে রাখলে পরবর্তীতে আপনারা তার সাথে ভিডিও কলে কথা বলেন তাহলে কিন্তু সে আপনার ছবিটা স্ক্রিনশট মেরে রাখতে পারবে না অথবা আপনার ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে রাখতে পারবে না। সো তাহলে এই দুটা সেটিংস কি তাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সো বিয়ার যেটা বলছিলাম যে যদি আপনি ইমোর এই দুটি সেটিংস করে রাখেন তাহলে কিন্তু আপনি যার সাথে ভিডিও কলে কথা বলেন না কেন সে কিন্তু আপনার ছবিটা স্ক্রিনশট মেরে রাখতে পারবে না এবং আপনার ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারবে না পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে না। সো তাহলে এই দুইটা সেটিংস কি তাই দেখিয়ে দেবো আর মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিন দেখানোর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসলে আমার ফোনে স্ক্রিনে আসার পর আপনারা চলে যাবেন আপনার ফোনে যে ইমেল অ্যাপ্লিকেশনটা আছে সেই ইমেল অ্যাপ্লিকেশনের ভিতরে। তো দেখুন এই ইমেল অ্যাপ্লিকেশন, সেখানটা ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর আপনারা যে নাম্বারে কলে কথা বলতে যাচ্ছেন অবশ্যই আপনারা সেই নাম্বারটা সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা দেখুন উপর দেখুন থ্রি ডট আইকন আছে, সেখানটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা দেখুন নিচের দিকে দেখুন এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস নোট একটি ফিউচার বা সেটিংস যুক্ত হয়েছে। সো আপনারা এখানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটাকে সম্ভবত অফ থাকবে। ওকে, সবারই ক্ষেত্রে এটা অফ থাকবে। আপনারা সম্ভবত এটাকে অন করে দেবেন। অন করে দিলে কি হবে, আপনারা যখন কারোর সাথে ফোনে মানে ভিডিও কল কথা বলতে যাবেন তখন কিন্তু আপনাকে সে মানে আপনার ছবিটা স্ক্রিনশট মেরে সে রাখতে পারবে না অথবা আপনাকে সেই স্ক্রিন রেকর্ডিং করে আপনার সেই ভিডিওটা আপনারা রাখতে পারবে না এবং কি আপনি যখন তাকে এসএমএস করবেন সেই এসএমএসটা কিন্তু সেই স্ক্রিনশট মেরে রাখতে পারবে না। সো এটা করে রাখলে কিন্তু যখন সে স্ক্রিনশট মারতে যাবে তখন কিন্তু আপনার ছবিটা কিন্তু সে ব্ল্যাক হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে। সো আপনারা এখান থেকে এই কাজটি না করতে পারেন। এবার করতে গেলে আপনারা কি করতে হবে, আপনারা সকলের ফোনে ঢুকতে মানে সকল যার সাথে কথা বলবেন সকলের ফোনে এবার ঢুকতে হবে। ঢুকে কিন্তু এই কাজটা করতে হবে। সো আপনারা একবারে সেই কাজটা করে রাখতে পারেন। সেটা কিভাবে? সো আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে আসার পর ইমোতে ঢুকবেন। ইমোতে ঢোকার পর দেখুন প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার মোর আছে, মোড়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেখুন প্রাইভেসি লেখা আছে, সেই প্রাইভেসি ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফ্রম কলস। সো এখান থেকে কিন্তু আপনারা মানে এটা অফ থাকবে, এটাকে আপনারা অন করে দিলে কিন্তু আপনাদের মানে সকলের মানে যাকে কল দিবেন তার ফোনে ঢুকে কিন্তু আপনার এই কাজটা করতে হবে না। এখান থেকে কিন্তু করে দিতে পারেন। সো আমি আপনাদের আরেকটি সেটিংস দেখাবো, সেই সেটিংসটি এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে আসার পর আপনারা এখানে দেখুন উপরে লেখা আছে ডিসপ্লেসিং মেসেজ। সো আপনারা এখান থেকে করে নিতে পারেন। এখান থেকে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে কিন্তু 1 ডেজ, 7 ডেজ, 13 ডেজ ক্লোজ। সো আপনাদের কিন্তু সম্ভবত ক্লোজ লেখা থাকবে। সো আপনারা যদি চান এটা কি, এটার কাজ কি, দেখুন আপনারা যখন কারোর সাথে এসএমএস করবেন তখন যদি আপনি সেই এসএমএসটা নিজে যদি ডিলিট না করেন সেটা কিন্তু ডিলিট হবে না। সো এখান থেকে যদি আপনি এই কাজটা করে নেন, মানে দেখুন 1 দিন, 7 দিন, 30 দিন। সো আপনারা যদি একদিন মানে সিলেক্ট করে নেন তখন কিন্তু এটা কিন্তু অলরেডি একদিন পর একাই সেটা এসএমএসটা রিমুভ হয়ে যাবে। সেটা কিন্তু আপনার রিমুভ করতে হবে না। সো আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে আপনারা এই কাজটা করে নিতে পারেন সেটিংসে এসে। আর আপনারা কাজ করতে পারেন, আপনারা যে কারো নাম্বারে ঢুকে মানে যে কোনো নাম্বারে ঢুকে আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করলে পারে আপনারা এখানেই সেটা পেয়ে যাবেন। সো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সেটিংসে গিয়ে একবার যদি করে নেন সবচেয়ে বেটার হয়, মানে সকলের ফোনে ঢুকে কিন্তু সেই কাজটা করতে হবে না। সো আপনারা এখান থেকে 1 ডেজ, 7 ডেজ, 13 ডেজ আপনার যেটা খুশি আপনার মনে ইচ্ছা মতো আপনারা সেটা দিয়ে নিতে পারেন। সো এই ছিল এই মোট দুইটি নতুন সেটিংস। আশা করি আপনার কাছে এই দুটো সেটিংস ভালো লেগেছে। আর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে একটু হলেও কিছু শিখতে পেরেছেন। যদি আপনারা একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর কমেন্ট আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন যে পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান এবং আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা এই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।